আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি। হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সেদিন বিকালে চলে গিয়েছিলাম বাসার পাশে একটা রেস্টুরেন্টে। বিকাল বললে ভুল হবে, বিকালে বের হয়েছি একটু ঘোরাফেরা করে ঠিক রাতেই ডিনার করতে আমরা বাসার কাছের রেস্টুরেন্টে চলে এসেছি। এই রেস্টুরেন্ট অনেকদিন হয়েছে কিন্তু কখনোই আমাদের যাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে না যাই, অনেক দিন হয়েছে বাসার কাছে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, অনেক নাম ডাক শুনেছি। তো যাওয়ার পরে তো খুব সুন্দর করে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, এটা আসলে জিরা পানি। তো আমরা মেনু দেখে খাবার অর্ডার করলাম। রেস্টুরেন্টে গেলেই হচ্ছে আমি সেখানকার স্পেশাল থাই স্যুপটা অর্ডার করি, আমার কাছে ভালো লাগে। একটু পরে দেখলাম সবাইকে সাবধান করছে। আসলে রেস্টুরেন্টের নাম হচ্ছে ভূতের বাড়ি। তো ভূতের বাড়ি যেরকম নাম সেরকম তো কাজ করে দেখাতে হবে। তো আমাদের ডিনার চলে এসেছে, ওরা সাবধান করছিল। আর আমরা ভাবছিলাম যে কি হবে, একটু পরেই ভূত আসবে, একটু ভয় লাগছিল। যদিও জানি যে এটা একদমই ফান। তো ওরা কিন্তু ডিক্লেয়ার করেছে যারা ভয় পান বা যাদের ছোট বাচ্চা আছে ভয় পেতে পারে তারা কিন্তু একটু লবিতে গিয়ে দাঁড়াতে, কারণ এরকম অন্ধকার করে মুখোশ পরে আসলে না একটু ভয়ই লাগে। তো এই তো একটু পরে এই যে ভূতগুলো চলে এসেছিলো, দেখতে ফানি লাগছিল, কিন্তু যখন এসে মাথার কাছে এসে ভূতের মতো করে আচরণ করছিল তখন কিন্তু ভয় লাগছিল। ভূতের বাড়ি যেরকম নাম সেরকম কাজ করে দেখালো। তো পাশের টেবিলে যারা বসেছিল তাদের কাছে খুব বেশি গিয়ে গিয়ে ভয় দেখাচ্ছিল, আর ওরাও খুব শাউট চিৎকার করছিল, এই জন্য হয়তো বেশি যাচ্ছিল ওদের কাছে। তো এই হচ্ছে ভূতগুলো এখন ড্যান্স করছে। ব্যাপারটা এনজয়েবলই, যাদের ছোট বাচ্চা আছে তারা একটু ভয় পেয়েছে। আমাদের পাশের টেবিলে একটা বাচ্চা অনেক কান্না করছিল। তো আমাদের তো ডিনার চলে এসেছে, আমরা ডিনার করেছি। খাবারটা মোটামুটি ভালোই ছিল, খুব খারাপ বা খুব ভালো এরকম কিছু বলবো না। আমি যেহেতু ফুড রিভিউয়ার না, আমি আসলে রিভিউও দিব না। তো মোটামুটি বাসার কাছে একটা ভালো রেস্টুরেন্টের সন্ধান পেলাম। তো ইন্টেরিয়রটাও দেখিয়ে দিলাম। আমরা হচ্ছে এখন চলে যাব। তো যাওয়ার আগে ইন্টেরিয়রটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি কিন্তু বাসায় চলে এসেছি। আমাদের যেহেতু ডিনারটা বাইরে হয়েছে, বাসায় এসে তো ডিনার ঝামেলা নেই। ওই যে রোস্ট রান্না করব, এই কারণে সব রেডি করে নিচ্ছি। রোস্টের আসলে রেসিপি অনেকেই চেয়েছেন। রেসিপি তেমন কিছু না, আমি এই তো মশলাগুলো একটু হালকা টেলে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে টক দই দিয়ে মশলাগুলো মাখিয়েছি, কাজু বাদাম দিয়েছি। নর্মালি যেভাবে রোস্ট রান্না করে সবাই, আমি জানি আমার চেয়ে অনেক ভালো রোস্ট আপুরা রান্না করেন। তো আমি হচ্ছে এই তো রোস্টের মশলাগুলো কষিয়ে নিয়েছি, আর আগেই হচ্ছে আমি মাংসগুলো ভেজে নিয়েছিলাম। এরপরে এটা দিয়ে দিয়েছি, রোস্টটা হয়ে গিয়েছে আর এত সুন্দর অ্যারোমা বের হয়েছে। রোস্ট রান্না শেষ করতে কিন্তু অলমোস্ট রাত 3টা বেজে গিয়েছে। এটার কারণ হচ্ছে আমি মোটামুটি 3 ভাগে, মোটামুটি না, যে টুকরো রোস্টগুলো আছে ওগুলো 2 ভাগে রান্না করেছি আর আস্তটা আলাদা রান্না করেছি। কারণ এত রোস্ট রান্না করার জন্য এত বড় হাঁড়ি আমার কাছে ছিল না। আমি আসলে কিনবো করেও কেনা হচ্ছিল না। ইনশাল্লাহ নেক্সট টাইম একটা বড় হাঁড়ি কিনে ফেলবো, কারণ এরকম রোস্ট আমার প্রায় রান্না করতে হয়। তো এই তো নামানোর আগে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এটার কারণে না এত সুন্দর একটা অ্যারোমা ছড়ায়, খুবই ভালো লাগে। আর রোস্টের টেস্ট মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। তো ইনশাল্লাহ দেখি যাদের জন্য পাঠিয়েছি তারা কি বলে। তো সব রোস্ট রান্না আমার শেষ হয়ে গিয়েছে। এখন আমি একদম ঠান্ডা করে বক্স করে ফ্রোজেন করব। রোস্ট কিন্তু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চলে গিয়েছে দুবাইতে। আমি যেতে না পারলে কি হবে, আমার রান্না করা রোস্ট, আমার রান্না প্রায় দুবাই যায়। তো এই তো আমি হচ্ছে ফ্রোজেন করে এগুলো পাঠিয়ে দিয়েছি। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।